গিটারে হাত পড়লেই সুর সৃষ্টি করে যার অঙ্গুলি। হি ইজ নান আদার দ্যান আমাদের সবার প্রিয় জিৎ গাঙ্গুলি। উত্তর কলকাতার বরানগরের ছেলে চন্দ্রজিৎ গাঙ্গুলি টলিউডে প্রথমবার পা রেখেই সব্বাইকে বুঝিয়ে দিয়েছিল যে সে লম্বা রেসের ঘোড়া, ব্ল্যাক স্ট্যালিয়ন। 2004 সালে প্রেমী আর বন্ধনের সুরকারের পর টলিউডের বন্ধনে জড়িয়ে পড়তে আর বেশি সময় নেননি। তারপর বাকি গল্পটা তো সবারই জানা। এরপর এক এক করে ফিল্মের নাম বলতে গেলে অনেক সময় নিয়ে নেব। প্রায় 60টার ওপরে বাংলা ছবি হয়ে গেছে। এভাবে শুরু হয় আমার জার্নি প্রেমী থেকে। কিন্তু একটা কথা আমার মনে হয় যে জীবনের প্রথম গান, সম্পূর্ণ গান বানানোর যে একটা এক্সপিরিয়েন্স ছিল, সেটা কিন্তু ভোলার নয়। সেটা কোন গানটা জানো তোমরা? জানো না? সেদিন দেখা হয়েছিল, সেদিন দেখা হয়েছিল, আজও পারিনি কিছুই বলতে যে তোমার সেদিন। দেখো, আমি কম্পোজ করেছি এবং চন্দ্রানী লিখেছে গানটা। আজও পারিনি কিছুই বলতে যে তোমার অচেনা শহর, অচেনা সে পথ চেনা তোমায় খুঁজে, আজও পারিনি কিছুই বলতে যে তোমার সেদিন দেখা হয়েছিল। জীবনে যা যা গান বানিয়েছি সবকটাই আমার কাছে সন্তান। তো সন্তানকে কখনো এইভাবে ভাগ করতে পারি না যে কোনটা ভালো সন্তান, কোনটা খারাপ সন্তান, কোনটা মিক্সড। তো একটা গান এখন এই মুহূর্তে মনে পড়ছে, যেটা আমার খুব ফেভারিট গান। রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। এলো মেঘে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো, এই কি শুরু হলো প্রেমের কাহিনী। এলো মেঘে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো, এই কি শুরু হলো প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, রিমঝিমে ধারাতে চায় মন হারাতে। বন্ধন আর প্রেমীর সুর দিয়ে বাংলার অডিয়েন্সদের মন জয় করার 1 বছরের মধ্যেই তার হল অফ ফেমে আসতে থাকে একের পর এক বেস্ট মিউজিক ডিরেক্টরের অ্যাওয়ার্ড। গল্প না বলে উপন্যাস বললেও বেশি বলা হবে না। আর উপন্যাসের নায়কের মতোই পাতায় পাতায় লুকিয়ে আছে তার ইতিহাস। সেই ইতিহাস সাজানো ফুলে আর পুরস্কারে। তবে জিদ্দা কিন্তু বারবার প্রমাণ করেছে যে শুধু অ্যাওয়ার্ড নয়, মানুষের ভালো লাগার মতো মিউজিক তৈরি করাই তার আসল উদ্দেশ্য। ইচ্ছে তো